ও মৌলবী সাহেব, ও আমার ভাইরা, আপনি কলিজা টুকরা যদি আপনার মেয়াটা হয়, আপনার চোখের নূর হয়, তাহলে রসুলের মেয়ে কি রসুলের কাছে? রসুলের মেয়েটা কি রসুলের কাছে? একটা মাত্র কন্যা, আল্লাহর হাবিবের একটা মাত্র কন্যা এই জগতে, আল্লাহর হাবিবের ওরস থেকে। আল্লাহর হাবিবের ওরসে দ্বিতীয় আর কোনো কন্যা নাই, এই এক কন্যা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা। অন্য যারা আছে তারা পালক কন্যা, ঔরসের না, ঔরসের না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2 কন্যা বিয়ে দিয়েছে, 2 কন্যা পালক, পালিত মেয়ে। রসুলের ঔরসের কন্যা একজন, সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আপনারা সেই মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে হাদিস নাই, হাদিসের সংখ্যা খুবই নগণ্য, খুবই অল্প। যারা রসুল থেকে শত শত মাইল দূরে তাকে হাদিস দিয়া বুঝায়, আর যারা রসুলের ঘরের ভিতরে বসে রয়েছে, রসুলের বিছানায় বসে রয়েছে, তাদের থেকে হাদিস নাই রসুলের সম্পর্কে। মাওলা হাসান মাওলা হুসাইন সম্পর্কে, মাওলা হাসান হুসাইনের জবান থেকে হাদিস নাই। হাদিস আছে মুনিমুন মানুষের, আমার নাম খুঁজবার জায়গা যায়, রাবি কি জয়ীফ না সহি। তাইলে আজকে দেখেন ছায়া এই রসুলের ইসলাম, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বশ্রেষ্ঠ দাতাকে, সর্বশ্রেষ্ঠ দানকার এই জগতে সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা তাহার সমস্ত ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ দিন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর হাবিবের রাহে, আল্লাহর হাবিবের কদমে, আল্লাহর হাবিবের কাছে কুরবান করে দিছে। আপনারা যদি একটা মসজিদ বানাইয়া জান্নাতে মহালয়, আপনারা যদি বাড়ির ঘুরে একটা মসজিদ বানাইয়া জান্নাতের মালিক হন, তাহলে আল্লাহর হাবিবের স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সে জাজিরাতুল আরবের সেরাদনী, যার উট একটার পিছে একটা বানলে 3 কিলোমিটারের বেশি যাইতো, 3 মাইলের বেশি যাইতো, যার সম্পদের অভাব ছিল না, তিনি এত কিছু আল্লাহর হাবিবরে দিয়া, তাও আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের কাছে দিছে, তাইলে তিনি তো জান্নাতি কিনা লই আইছে। আপনারা যদি এক মসজিদ বানায় জান্নাতের মালিক হন, এক মাদ্রাসায় পইরা জান্নাতের মালিক হন, আর আপনারা যদি একজন হাবেশ সাবইয়া 10 জনের জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন, আর মা খাদিজা তো তার সমস্ত সম্পদ দিছে, জান্নাত তো মা খাদিজাই কিনা থুইয়া দিছে, যাওয়ার লাগবো মা খাদিজার জান্নাতে। এর লেগেই তো কইছে মা খাদিজার বেটি মা ফাতেমা, তিনি হলো জান্নাতের সর্দারিনী, কারণ জান্নাত কিনা থুইছে মা খাদিজা। আল্লাহর রাহে সবচেয়ে বড় কুরবান ফি সাবিলিল্লাহ, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় দান যার, সেটা জাগতিক এবং আধ্যাত্মিক দুটোটাই মা খাদিজা সেরা। মা খাদিজা তার সম্পদ দিন ইসলামের জন্য, মোহাম্মদ ইসলামের জন্য সব বাসায় দিছে, এবং মা খাদিজা তার সন্তানকে মোহাম্মদ ইসলাম টিকিয়ে রাখার জন্য কারবালায় কাটাইছে, তার সন্তানকে এই কুফায় কাটাইছে, তার কলিজার টুকরাকে মদিনায় কাটাইছে, কাটায় নাই? মা ফাতেমাকে শহীদ করছে মদিনায়, মদিনায় রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে, রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে। রসুলের সাথে রসুলের বেটি শুইতে পারে না। ও মুসলমান, রসুলের সাথে রসুলের গোলাম শুয়া থাকতে পারছে, কিন্তু রসুলের আওলাদরা শুইতে পারে নাই। তোমরা এই পুরস্কার দিছো আল্লাহ রসুলরে, হাসতে হাসতে জাহান্নামে যামু, তাও রসুলের বিরোধীর লগে থাকুম না, তাও রসুলের বিরোধীর লগে থাকুম না। মদিনা মুনাব্বারা আল্লাহর হাবিবের রওজার পাশে কেন মা ফাতেমা জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা হলো না? কেন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা হলো না? কেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর রওজা হলো না? কেন মাওলা হুসাইনকে রাখা হলো না? কি অজ্ঞাত কারণ ছিল? মাওলা হাসান ওসিয়ত করছিল, আমি যদি মারা যাই হুসাইন, তুমি আমাকে নানাজির পাশে রাখো, আমি নানাজির আদরের নাতি, আমি নানাজির খুব আদরের নাতি, বড় নাতি, কলিজা টুকরা, আমারে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রাখবা। মাওলা হুসাইন মাওলা হাসানের গোসল দিয়া জামা মুবারক পরায়া যখন ওই মদিনার রওজা শরীফের সামনে নিছে যার ওইখানে শেষ কার্য করার জন্য, তখন ওয়ালিদ বিন উতবা, এই মবিয়ার আমলে মবিয়ার নিযুক্ত গভর্নর মদিনার, মবিয়ার আপন মামু হিন্দার ভাই উতবার ছেলে ওয়ালিদ বিন উতবা ছিল গভর্নর। সে কি করে? তার সৈন্য দিয়া তীরের বৃষ্টি চালায়, এত তীর মারছে যে ওই তীর আইসা মাওলা হাসানের দেহ মুবারকে সমস্ত অধিকাংশ তীরগুলো বিচ্ছে, মাওলা হাসানের দেহের যে জামা মুবারক সেটা রক্ত দিয়া লাল হয়ে গেছে। তখন মাওলা হুসাইন যখন এই নিতে চাইছে, তখন বলছে যে সাহাবায়ে কেরামরা যেখানেই না করে আমরা জান্নাতুল বাকিতেই রাখি, চলেন। তখন আবার এই মদিনার রসুলের রওজার সামনে থেকে বাসায় নিয়ে আসা হয়, আবার মাওলা হাসানের যে কাপড় জামা কাফন সেইটারে চেঞ্জ করা হয়। এর জন্য বলা হয় গরিবে হুসাইন আমিরে হাসান, গরিবে হুসাইন, এক ভাই আমিরে হাসান, যার শেষ সময়ে দুইবার
জামা মুবারক নসিব হয়, দুইবার জামা মুবারক নসিব হয়। মাওলা হাসানের কাফনের কাপড় 2 বার চেঞ্জ হয়, জানা এই জামাটা ওইটা পাল্টা। আর মাওলা হুসাইন গরিবে হুসাইন, এমন গরিব যার কপালে এই শেষ সময় কোনো কাফন জুটে নাই। কারবালায় উলঙ্গ কইরা মাওলা হুসাইনকে ভালাই থুইয়া জামা মুবারক খুইলা লয়ে গেছিল এজিদের দলে, এজিদের দলে। দেখো আল্লাহর নবীকে আমরা কি পুরস্কার দিছি, ওই সমাজ কি পুরস্কার দিছে স্বার্থের জন্য, ক্ষমতার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তাহার ওই রওজায় রাখার সময়, ওই রওজা মুবারকে রাখার সময় মানুষ ছিল খুবই নগণ্য, অল্প 22 থেকে 23 জন, কেউ বলে আরো কম। রসুলের কন্যা, রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা। মা ফাতেমার জানাজা মুবারক হয় রাতে। জানাজা তো কখন যাইব না, রওজায় রাখা হয়। ওই তাবুতে মানুষ ছিল না, 4 জনে যে পুরুষ, 4টা পুরুষ ধরে না খাটের, 4টা পায়া, 4টা ধরে না পায়ে, 4 জন ধরে না, 4টা পুরুষে 4 জন পুরুষ ছিল না ধরার জন্য। এক পাশে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ধরছে, আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবী ছিল হযরত সালমান ফার্সি, তিনি ধরছে। আরেক পাশে ধরছে মাওলা হাসান, মাওলা হুসাইন। আরেক পাশে ধরছে মা ফাতেমার দাসী ফিজ্জা, বুড়ি। এই ফিজ্জা নারী। 3 জন পুরুষ ছিল, 1 জন নারী ছিল। ওই সময় মদিনার মানুষ ছিল 40,000। রসুলের কন্যাকে কোথায় রাখছে একমাত্র মাওলা আলী আর এই ঘরের মানুষ জানে, অন্য কেউ জানে না। অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে, কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল। এরা যারা এই কাম করলো, 4টা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে। রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে 4 ঘন্টা কোথায়? ওই খলিফার দরবারে, কি তার হক নেওয়ার জন্য। রসুলের কন্যার হক ছিল বাগে ফিগাত, ফদকের বাগান, যেটা আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দিয়ে গেছে। সেই বাগে ফিগাতটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিকভাবে, যেন আওলাদে রসুলের কাছে অর্থকড়ি না থাকে, তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে। সম্পদ থাকলে, খাদ্য থাকলেই সৈন্য আসবো, আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি, এটা যেন না হয়। তারা বাজেয়াপ্ত করে নিল। হক চাওয়ার জন্য 4 ঘন্টা দাঁড়ায় ছিল, হক ফেরত পায় নাই। ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে একদিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই, একটা দিনও বলে নাই। এটা বুখারী শরীফে লেখা যে ওই বাগে ফিগাত বাজেয়াপ্তের পরের থেকে যতকাল মা ফাতেমা দেহ ধারণ করে জগতে ছিলেন, একদিন কথা বলে নাই। এই রমজান মাসেই এই জাকাতের বিষয়কে করার জন্য, পুক্ত করার জন্য যখন মাওলা আলী সমর্থন দেয় না, মাওলা আলীকে গ্রেফতার করার জন্য যায়, ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে, এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয়। মা ফাতেমা যখন শাহাদাত বরণ করে, কেউ বলে তার বয়স 18 ছিল, কেউ বলে 20, কেউ বলে 22, কিন্তু আমি সর্বদিকে করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় 22 থেকে 24, মানে 22 থেকে 26, সর্বনিম্ন 22, উপরে 26। এই 22 থেকে 26 এটা তো ইয়াং বয়স। আর এটা তো যুবতীদের বয়স, এই সময় যুবতী হয়। আর আরবের লেগে এটা কোনো বিষয়ই না। আর মহানবীর কন্যা, মহানবী গাদিরে ঘুমে বললেন, জানা তারা তুমফি কুমুসাকলাইন, আমি তোমাদের কাছে 2টা কুমুসাকলাইন, 2টা ভারী জিনিস রাইখা যাইতাছি। হে মানব জাতি, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, গুমরা হবে না যদি এই 2টা জিনিসকে শক্ত করে ধরো। একটা কিতাব আল্লাহি, আর একটা ইত্রাদাহি। এক হলো আল্লাহর কিতাব, আরেক হলো আমার বংশ আহলে বাইত, আলে রসুল। এই 2টাকে শক্ত করে ধরো। আলে রসুল আলে কিতাব থেকে আলাদা না, কিতাব আলে রসুল হইতে আলাদা না। এই 2টাই আমার কাছে হাউজে কাউসারে মিলিত হয়, একত্রিত হবে। তাইলে মুসলমান জাতি এই আবু জাহিলার পুলা মারওয়ানের চক্রান্তে এবং মবিয়ার ছেলে এজিদের চক্রান্তে, এই আবু সুফিয়ানের ছেলে মবিয়ার চক্রান্তে এই মুসলমান জাতি এই কিতাব সেটাকে ধরতে পারলো না, আলে বায়েতকেও ধরতে পারলো না। তারা কি করলো? তারা সুন্নতকে ধইরা বইল, কয় কে কোরআনকে শক্তভাবে ধর। আর কোরআনও যদি শক্তভাবে ধরতো তাও তো রাস্তা পাইতো। কোরআনও তো মানে নাই, কোরআনের নাম ব্যবহার করছে। হক মাইরা খাওয়া, এটা কি কোরআনের আইন না কোরআনের নিষেধ? বাইতুল মাল রে যে মবিয়া নিজের মাল বানাইলো, এটা কি জনগণের হক মাইরা খাইলো না? তারপরে মৌলবীরা মবিয়ারে কয় আমাকে ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মানুষের হক মাইরা খাইলে আল্লাহ সন্তুষ্ট হয়? বাইতুল মাল রে নিজের মাল করলে, খেলাফতরে চাপা দিয়া শুরু করলো রাজাত্ব তার আমল থেকে। ইতিহাস ধরলে অনেক আছে। যে যার বাপ হ্যাঁ তার কথা কইব, কারণ সন্তান তো বাপের প্রশংসা করবই। যারা মবিয়ার সন্তান তারা মবিয়ার প্রশংসা করবো,
আর আমরা যদি মাওলা আলীর ঘরের সন্তান হইয়া থাকি, আমরা মাওলা আলীর প্রশংসা করুম, আল্লাহ রসুলের প্রশংসা করুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমাদের জীবন উৎসর্গ করুম। কাজেই এই মুসলমান জাতি, মানব জাতি আহলে রসুলের থাপা দিয়া ধরল না, আহলে রসুলকে শক্তভাবে দমন করলো না। গাদিরে খুমের 81 থেকে 82 দিনের ভিতরে মহানবী ওফাত নিলেন। গাদিরে খুম হইল আপনার 18ই জিলহজ। বিদায় হজ আর গাদিরে খুম এক বিষয় না, হজ এক বিষয়, হজের খুতবা একটা, গাদিরে খুমের খুতবা আরেকটা। গাদিরে খুম হইছে হজ থেকে, গাদিরে খুম যে বিষয়টা মাওলায়াতের যে বিষয়টা, এই মাওলা আলীর যে অভিষেকের দিনটা, এইটা হজের প্রায় 8 দিন পরে। হজ শেষ হয়েছে 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখে হলো হজের খুতবা হয়। আর গাদিরে খুমের খুতবা দিছে আল্লাহর হাবিব জিলহজ মাসের 18 তারিখে খুম নামক স্থানে গাদিরে মানে জমা হয়ে খুমে এই ভাষণটা দিছে। ওইখানে আল্লাহর হাবিব বলছিলেন, মান কুনতু মাওলাহু ফাজ আলিউন মাওলাহু, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। আল্লাহর হাবিব বলল, হে মুসলমান জাতি, দুইটা জিনিস শক্তভাবে ধরবা, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। একটা হলো কিতাব আল্লাহি, আরেকটা হলো ওয়া ইতরাদাহি, আমার বংশধর। এক হইল আল্লাহর কিতাব, আরেক হইল নবীর বংশ। এই দুইটারে শক্ত করে ধরো। এই কথা বলার পরেই আল্লাহর হাবিব বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলী হচ্ছে আমার কাছে সেই রকম, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই জান্নাতে আমি, এই জান্নাত এবং পৃথিবীতে আলী হচ্ছে আমার ভাই। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আলী। আলীর কথা শুনলে যারা মুখ কালা করে, মুখ বেজার করে, তারা মুনাফিক। আর আলীর কথা শুনলে যাদের মুখে হাসি আসে, যারা মাওলা আলীর কথা শুনলে খুশি হয়, তাহারাই মুমিন, তাহারাই মুত্তাকি, তাহারাই আমানু। তাহলে মাওলা আলীকে যারা হত্যা করে আর মাওলা আলীর যারা বিরোধিতা করে, তারা মুসলমান থাকে কেমনে? এখন মুসলমান জাতি তারা কিন্তু মাওলা আলীকে শক্তভাবে ধরে নাই, মাওলা আলীকে শক্তভাবে দমন করছে। গাদিরে খুমের পরেই মহানবী মদিনায় এসে মহানবী ওফাত লাভ করলেন 632 সালে ওফাত লাভের পরে মহানবী ঠিক ওই 632-এরই মা ফাতেমা তিনি পর্দা গ্রহণ করেন। মা ফাতেমা জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 632 সালে মহানবীর যে শহর মদিনা, এই মদিনায় মা ফাতেমা জোহরার ঘরেই ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। কি এমন হয়েছিল মুসলমানদের মধ্যে বলবেন না? রসুলের কন্যা তো, যার উপরে দুরূদ পড়া ফরজ, আল্লাহ কয়েছে। যাহারা ইমানের অংশ, যাহারা ইবাদতের অংশ, নামাজের মধ্যে দুরূদ না পড়লে নামাজ হইব না। রসুল এবং আলে রসুলের উপরে বিশ্বাস না রাখলে ইমান আসবে না, ইমান হবে না। তাহলে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে আলে মুহাম্মদ যে পড়ি, আলকে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, তাহাদের বংশধর, এই সমস্ত ওলি আল্লাহরা নূরের আওলাদ, রক্তের আওলাদ। তাহলে আওলাদে রসুল ইমানের অংশ। মানে আওলাদরে মাইরা বাপেরে ভালোবাসন যায় নাকি? আর বাপে ভালোবাসবো? তাহলে রসুলের আওলাদ হচ্ছে মাওলা হাসান, তারে শাহাদাত করলেন। রসুলের আওলাদ মাওলা আলী, তারে কুবায়া মারলেন। রসুলের কন্যা মা ফাতেমা, তারে হত্যা করলেন। আর হত্যা করে আপনারা স্বর্গে যাইবেন কেমনে হয়? এটা সম্ভব? কোনোদিনও না। তাহলে মা ফাতেমাকে শাহাদাত করার পরে মদিনা শরীফের মধ্যে মা ফাতেমার রাতে জানাজা হয়, মানে রওজায় রাখা হয়। সেই রওজায় রাখতে সময় অত মানুষ ছিল না। কেন ছিল না? কি কারণ? জীবনে একটু ফজিলত কইবেন না? মুসলমান জাতি জানে না কেন? কেন জানবে না? আর কি এমন ঘটনা ঘটছিল, কি এমন রোগ হয়েছিল, কি এমন সমস্যা ছিল যে মহানবীর ওফাতের সঙ্গে সঙ্গে 6 মাসের ভিতরে মা ফাতেমা চলে গেল? কিন্তু গাদিরে খুমে তো মা ফাতেমা সুস্থ সবল। গাদিরে খুমে তো মা ফাতেমার কোনো সমস্যা হয় নাই। আও বউ বকর সিদ্দিকের দরবারে যখন গেল মা ফাতেমা হক চাইবার বাগে ফিগাতে, তখনও তো মা ফাতেমা সুস্থ, কিচ্ছু হয় নাই। কি হইল? ইয়াং মেয়ে, সবাই ঠিক রইল, মা ফাতেমা ঠিক রইল না। কি এমন হয়েছিল কইব না? আমরা জানতে চাই, আমাদের কিন্তু জানান, ভুল হইলেও জানাইন, ভুলটাও তো জানাইবেন। আমরা সত্য না জানলাম, মিথ্যাটা তো জানুম। আমি যে লেখালেখি দেখলাম, কয় কি মা ফাতেমার জানাজার নামাজ হযরত আবু বকর সিদ্দিক পড়াইছেন, ভূতের মুখে রাম নাম।
লেখা থিয়া দিছে, পাইবেন কেন? মাওলা আলী বলছে, মা ফাতেমাকে বলছিল, মাওলা আলীকে হযরত আবু বকর সিদ্দিক যে আপনি জানাজা পড়ান, তখন মাওলা আলী বলছেন না, আপনি উম্মতে মুসলিমার খলিফা, আপনি পড়ান। আপনি দেখছেন কত বড় খারাপের খারাপ। আওলাদের পিছনে, আওলাদ কি গোলামের পিছনে ইত্তেদা করে? হযরত আবু বকর সিদ্দিক হলো রসুলের গোলাম, আর মাওলা আলী আওলাদ, আওলাদের পিছনে গোলাম ইত্তেদা করে, গোলামের পিছনে আওলাদ ইত্তেদা করে না। আরে ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে তো লেখা রাখছে যে গোলামের পিছে মনিবের ইত্তেদা করা জায়েজ নাই। রসুলের আওলাদ মাওলা আলী, সে কিভাবে গোলামের পিছেই করে বলেন? আর মহানবীর কন্যা মা ফাতেমার কি হইল দাফন কাপন হইল রাতে, ওনারা দিনে বানাইলো কেমনে? মা ফাতেমা তো জাহরারে গোসল দিছে মাওলা আলী, মাওলা আলী দিছে মা ফাতেমারে গোসল, অন্য কেউ দেয় নাই। মা ফাতেমা আঘাতপ্রাপ্ত ছিলেন, মা ফাতেমার দাসী, সে পানি আগায় দিছে, মাওলা আলী গোসল দিছে। মাওলা হাসান, মাওলা হুসাইন, হযরত জাইনব, তারা তাকে ভক্তি দিছে, সেজদা কইরা তাকে চুম্বন করে আসছে। আর এরা কি সুন্দর, আবার একটা গল্প আছে, এমন পর্দা করতেন, হজরের আওয়াজ করে ওরে পর্দা, এমন পর্দা করতেন, এই পর্দার কারণে মুখ দেখায় নাই। এই যে কতটি চুন্নি আছে না, ইগিনায়ও ওগিনা সুরে পর্দা বানায় দিছে। মার্ডার করছে সেটা কয় না, মার্ডারে গোপন করণের লেগে পর্দা দিয়া ঢেকে দিছে, যে পর্দার ঠেলায় এত পর্দা করছে। যিনি গাদিরে ঘুমে গেল, যিনি সমস্ত যুদ্ধের মধ্যে রসুলের সাথে সফর করতেছে, হ্যাঁ রে পর্দা দিয়া ঢেকে থুইছে। মার্ডার করছে সেটা কও না কেন, বুঝবা না? মার্ডার করছে তো পর্দা। আবার এই যে রোজার মধ্যে আমাকে মসজিদের পাশের এলাকায় মসজিদে ক্যাসেট বাজার, মা ফাতেমা পর্দা হয়েছে কাঠুরিয়ার বউর কাছ থেকে, নেটে ছাড় দিয়ে দেখেন ওয়াজ করে, কি কয় না কয়। আর ইসলামই তো মা ফাতেমার মা জিন্দা করছে। মা ফাতেমার মা যদি না থাকতো জগতে ইসলাম থাকতো না, থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দিনের দাওয়াত দিতে গেছে, মা খাদিজা পাশে দাঁড়ায় থাকছে, কারণ জাজিরাতুল আরবের সেরাদরি মা খাদিজা দেহি কেরা বেদবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খবর আছে, তার খবর আছে, কারণ ব্যবসায়ী তো জায়গা মতো চিবিদা ধরবো। ফাইজলামি কাফের গো সুদ্দা উটের ঝুল করে খাওয়াইছে, আর খবুজ খাওয়াইছে মা ফাতেমার মায়। আমাকে মৌলবী সাহেবরা কয় না রসুলের উপার্জন ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল কি তোর মতো উপার্জন করবার লেগে আইছে নাকি? রসুল আইছে মানুষকে হেদায়েত করবার লেগে, টাকা কামাইবার লেগে রসুল আহে না, টাকা জমাইবার লেগে, সম্পদ জমাইবার লেগে রসুল আহে না। রসুল আসে মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানুষকে সৎপথ দেখার জন্য, সৎ উপদেশ দেবার জন্য, মানুষকে সতর্ক করার জন্য রসুল আহে। কেতাব শিখাবার লেগে রসুল আহে, আয়াত তেলাওয়াত করবার লেগে রসুল আহে, হিকমত দান করার লেগে রসুল আহে, নফসকে পবিত্র করবার লেগে রসুল আহে, ওয়াজ করবার লেগে রসুল আহে নাকি? আর টাকা কামাইবার লেগে, হ্যাঁ, আর দাওয়াত খাইবার লেগে বাইতে বাইতে কি কয় না কয়? রসুলের কর্ম কি আগে কোরআন থেকে হুন? তাহলে মা ফাতেমা তুজহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে তো কুরবানি করলো কে? মা খাদিজা না, তার কন্যাকে দিন ইসলামের জন্য। মহানবী কন্যাকে যারা শাহাদাত করছে তারা কি মুক্তি পাইব? তারা কোন মুখে আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইব? তারা কেমনে জান্নাতে যাইব? আল্লাহর হাবিবের কন্যাকে শাহাদাত কইরা জান্নাতে যাওয়া যাইব? মা খাদিজার সামনে দাঁড়ান যাইব? আল্লাহর সামনে দাঁড়ান যাইব না। কিন্তু হেরা জান্নাতে যাইবার থাকে নবীর কন্যারেও শাহাদাত কইরা। নবীর কন্যা সম্পর্কে মিথ্যা কথা কইছে, কয় নাই? মিথ্যা অপবাদ দেয় নাই? দিছে তো। মা ফাতেমাকে শাহাদাত করার পরে দ্বিতীয় শাহাদাত কে হইল? মাওলা আলী। মা ফাতেমা শাহাদাত হইল কবে? রমজানের 3 তারিখ। যারা শাহাদাত করছে শয়তান না বলে বাইন্দা হালাইছে, এটি করলো কেরা? 18 রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো, তার মাথা মুবারকে, মাওলায় কায়নাত রে। মাওলা আলী রেজা আঘাত করলো, এই কুবুদ্দিটা কারা দিল? শয়তান না বলে বান্দা, বন্দি। কি গো, শয়তান বন্দি এলে এই কামটা করলো কেরা? কেন মুসলমান জাতি বলে না আপনারা সমস্ত ইবাদত লয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ রসুলের সত্য ঘটনা বলতে চান না? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করেছেন। যাহারা মাওলা আলীর এই শাহাদাত বার্ষিকীকে লুকায় এবং এই বিষয় আলোচনা করে না, তারা মাওলা আলীর বিরোধী। তারা ইবাদতকে মূল মনে করে, তারা মাওলা আলী যে কুল্লে ঈমান এটাকে মূল মনে করে না। মহানবী কারে রেখে গেল? মাওলা আলীরে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করলেন। মাওলা আলী সম্পর্কে মহানবী কি কইল? আলী আর আমি একই নূরের 2টি টুকরা। আলীর মর্যাদা আমার কাছে এই জানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে, আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম।
আল্লাহ যে আলীর বিরোধিতা করে তুমি তার বিরোধিতা করো, এ আলীরে যে সাহায্য করে তুমি তারে সাহায্য করো। তাহলে মাওলা আলীরে শহীদ করলেন, মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন, মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন, করেন নাই? মাওলা আলীকে খলিফা নিযুক্ত করছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে? 18 জিলহজ গাদিরে খুমে 632 সালে, 631 সালে, ওটা 31 সাল, জিলহজ মাস আরবি মাসের শেষের মাস। 631 সালে জিলহজ মাসে গাদিরে খুমে মাওলা আলীকে কি করলেন? খলিফা নিযুক্ত করলেন। কে? মহানবী। তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা, মধ্যখানের খলিফা, শেষের খলিফা, সর্বকালের খলিফা এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হইল মাওলা আলী। এখন যে এই নূরের খেলাফত নিবার চাইব, সে মাওলা আলীর গুলামির মাধ্যমে নিতে হইব। এর জন্য আলী আলী না করলে ওলি হয় না, আলী আলী করে ওলি হয়, কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী। মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবাহা। আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। তাহলে এলেমের শহরকে মহানবী, দরজাকে মাওলা আলী। যারা এলেম হইবার চায়, আলেম হইবার চায়, তা আলেম হইবার গেলে এলেমের শহরে ঢুকন লাগবো না আরবি পড়ন লাগবো? আরবি বললে আলেম হয় না এলেমের শহরে ঢুকলে আলেম হয়? কোনটা? আরবি বললে বিদ্যাত হইবেন, আলেম হইবেন না। আলেম শব্দের অর্থ হইল যে নিজেরে জানে সে। আলেম শব্দের অর্থই জাননেওয়ালা। মালুম আমি জানি, উলুম মানে শিক্ষা, বিদ্যা, আলেম মানে জাননেওয়ালা, আল্লামা আলেমেরও আলেম। চেন এর জন্য এলেম, উলুম, আলেম, মালুম এগি না একটু শিখান লাগবো যে কোনটা কি। আরবি জানলে হ্যাঁ আলেম হয় না, নিজেরে চিনলে সে হয় আলেম। আল্লাহর রসুল রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। রব্বুল আলামিনের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। আলেমকে যে মাওলা আলীর গোলামি কইরা মাওলা মোহাম্মদের শহরে ঢুকে সে আলেম। আনা মাদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব কইছে আলী ও বাবা আমি এলেমের শহর, মাওলা আলী হইল তার দরজা। তাইলে এলেমের শহরের যে দরজা, এই দরজারই তো এই মুসলমান জাতি অত্যাচার করছে, মার্ডার করছে। শুধু কি মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনকে না, আরে ছাড়ে নাই তো কেউ রে। হযরত উমর হত্যা হয়েছে, হযরত উসমান হত্যা হয়েছে, হযরত আবু বকরের বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকর হত্যা হয়েছে, মা আয়েশা হত্যা হয়েছে। খালি হত্যা হয় নাই মুআবিয়া, ইয়াজিদ।